আমাদের কি কি প্রবলেম হতে পারে। দেখেন এই যে বাটন এই যে এখানে কয়টা ৩টা বাটন না, ইউজার কিন্তু একজন কনফিউজ, সে লগ ইন করবে নাকি সাইন আপ করবে নাকি সে পাসওয়ার্ড চেঞ্জ করবে। তো অ্যাজ এ ইউএক্স ডিজাইনার হিসাবে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রাইমারি বাটন কোনটা, সেকেন্ডারি বাটন কোনটা, এটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যাতে ইউজার সহজেই ইন্টারেক্ট করতে পারে যে এখন আমার কি করতে হবে। আর এই প্রাইমারি বাটন বা এগুলোর থেকে খুবই প্রায়োরিটি অনুযায়ী হচ্ছে আপনাকে সেট করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে এখানে বসাইতে পারেন, যেমন আমি দেখেন এখানে লগ ইন, আমাদের লগ ইনটা কিন্তু হচ্ছে এখানে খুব বেশি ইউজ হয়, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, লগ ইন এর জন্য হচ্ছে কি আমাদের এখানে ওই লগ ইনটাকে হচ্ছে আমরা ফিল করে দিয়েছি, ঠিক আছে। আর এটাকে হচ্ছে আউটস্টক দিয়ে, এটা যে সেকেন্ডারি বাটন, সাইন আপ বাটনটা খুবই কম ইউজ করা হয়। তাই এখানে একজন ইউজার বুঝতেছে যে এটা আমাকে এখন মানে এটা সেকেন্ডারি হিসেবে আছে। আর ফরগেট পাসওয়ার্ড এটা খুবই কম ইউজ হয়, ঠিক আছে। মানুষ সাধারণত তার পাসওয়ার্ড খুবই কম ভুলে, সেই জন্য হচ্ছে আমরা এটা দিয়েছি। তো এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে একজন ইউএক্স মানে গুড ইউজার এক্সপিরিয়েন্স যদি আপনার মানে ইউএক্স ডিজাইনার হিসেবে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রাইমারি বাটন কোনটা আপনার অ্যাপের, সেকেন্ডারি বাটন কোনটা, এবং কি এটা মাথায় রেখে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। আপনাকে বুঝতে পারছেন এখানে এই এক্সাম্পলটা? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন দেখেন একটু ক্লাসে ইন্টারেক্টিভ ভাবে আপনাকে হচ্ছে প্রশ্ন করবেন। দেখেন এই যে হ্যাঁ এটা দেখেন, ল্যাকিং অফ টেক্সট হায়ারার্কি। দেখবেন যে এই যে এটা কেন হয়। আপনি যদি ইউএক্স ডিজাইনার না হন সেই ক্ষেত্রে আপনাকে কি হায়ারার্কি মেনটেন করতে পারবে না। দেখেন এই এই পাশেরটাতে হচ্ছে প্রথমে আমাদের চোখ রাখতেছে হচ্ছে যে এই বড় লেখাটাকে, তারপর হচ্ছে সং লেখাটাকে, তারপর হচ্ছে পপুলার। তাহলে হচ্ছে একজন আপনার একজন ইউজারের খুবই সহজ হয় না, ওর পড়তে সহজ হয় না। হ্যাঁ ভাইয়া। তো সেই ক্ষেত্রে আর এখানে হচ্ছে আপনার এখানে কি কোনো হায়ারার্কি আছে? বুঝতে পারতেছেন না কোনটা কি। ওয়েলকামের লেখাটাও বুঝতে পারতেছেন না, বা তারপরে হচ্ছে নিউ সং এটাও হচ্ছে এ, বুঝতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হায়ারার্কি মেনটেন করতে হবে। এটা সবসময় মাথায় রাখবেন, কোন লেখাটা বড় দেওয়া লাগবে কোন লেখাটা ছোট দেওয়া লাগবে। এটা মাথায় রাখলে হচ্ছে আপনি একজন গুড ইউএক্স ডিজাইনার হতে পারবেন। তো এই দুইটার মধ্যে কোনো অসুবিধা আছে কারো? আমরা একটা প্রথম হচ্ছে প্রাইমারি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এই টেক্সটের হায়ারার্কি মেনটেন করব। এটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, এটা বুঝতে পারছি। আচ্ছা, সবাই একটু রেসপন্স করেন। তারপরে দেখেন ব্যাড আইকনিগ্রাফ। ব্যাড আইকনিগ্রাফ বলতে এখানে হচ্ছে যখন আপনি যদি এরকম আইকন ইউজ করেন তাহলে প্রত্যেকটা ফিল্ড কালারের আইকনে ব্যবহার করতে হবে। আর এক এক আইকন ব্যবহার করা যাবে না। এটা এক ধরনের করলেন, এটা এক ধরনের করলেন, এটা দেখেন এটার ফিল নাই, আবার এটা আবার আছে, আবার এটা হচ্ছে ফিল। এই ধরনের কাজ যখন আমরা আইকন নিব তখন হচ্ছে আমরা যে ধরনের আইকন নিব সবগুলো একই ধরনের আইকন নিতে হবে। তো এটা হচ্ছে অনেকে ভুল করে থাকে, এক এক মানে এক ভাইয়া, একজন একটা ফিল কালার বেশি আর একটা ফিল কালার কম, এমন কম। নেওয়া যাবে? হ্যাঁ, এগুলো নেওয়া যাবে না। আচ্ছা ভাইয়া, মানে এই যে এগুলা তো ফ্রি না, মানে যে আমি আইকনটা নিলাম, হ্যাঁ, অনেক সময় ফ্রিতে হ্যাঁ হ্যাঁ মানে অনেকটা মানে পরিবর্তন আছে। যেমন এটা আপনি বললেন না যে এটা নেওয়া যাবে না, একই রকম নিতে হবে। তো একই রকম কিন্তু অনেকগুলো হুম। পাওয়া যায় না। এর জন্য কি আমার কি মানে পেইড ভার্সনটা নিতে হবে নাকি? না, ওটাও হচ্ছে আমি যখন আপনাদের ক্লাস করাবো ওটা হচ্ছে পেড ভার্সনের ফন্ট, এই যে ইগুলা আপনার আইকন গুলা কিভাবে ফ্রিতে নেওয়া যায় সেটা আমি আপনাকে দেখাই দেবো। ডেভেলপার টুল অন করে ওটা নেওয়া যায়, যে কোনো ইয়েরই আপনাকে পেড ভার্সন এগুলো আপনাকে ফ্রি নিতে পারবেন, ওটা আমি দেখিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আপনার এগুলো নিতে হচ্ছে কোনো অসুবিধা হবে না। যদিও এটা ওয়ান কাইন্ড অফ এক ধরনের চুরি বলা যায়, কিন্তু যেহেতু মানে নতুন শিখছেন সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। মানে যখন টাকা ইনকাম করবেন বড় হবেন তখন হচ্ছে অবশ্যই পেড টাকা দিয়ে কিনবেন। এটা কিভাবে নিতে হয় সেটা দেখিয়ে দেব।
তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট। আমরা যদি ঠিকঠাক অ্যালাইনমেন্ট যদি না রাখি টেক্সটের ভিতরে, দেখেন এই যে এটা এই অ্যালাইনমেন্টে আছে, এটা হচ্ছে এখানে কোনটা সুন্দর দেখা যাচ্ছে, এই পাশেরটা না এই পাশেরটা, অবশ্যই এই পাশেরটা, ডান পাশেরটা। তো সেই ক্ষেত্রে আপনাকে টেক্সটের অ্যালাইনমেন্ট যাতে সবসময় ঠিক থাকে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে এগুলো হ্যাঁ, তারপর আসেন হচ্ছে কনফিউজিং ফ্রম, ঠিক আছে? কনফিউজিং ফ্রম, এখানে দেখেন কনফিউজিং ফ্রম বলতে এখানে ভুলটা কোথায়? এই যে পাসওয়ার্ড ভুল করছে, পাসওয়ার্ড ভুল করলে এই ইউজারকে হচ্ছে আপনার ঠিকঠাক মতো মেসেজ দেন নাই। যেমন হচ্ছে এখানে যে ইরোর দিছে, কি ইরোর, এটা সে ইমেল ইরোর নাকি হচ্ছে কি ইরোর, এটা কিন্তু ঠিকঠাক মতো বুঝতে পারতেছে না। বা এই যে ইরোরটা আসছে তার বিরুদ্ধে তারপরে হচ্ছে তার কি কাজটা করতে হবে সেটা সেটা হচ্ছে নির্দেশনা আপনাকে এখানে ছোট করে লিখে দিতে হবে। এই যে এটা যেভাবে লিখে দিছে পাসওয়ার্ড, এই যে ইন্টার, আর এখানে কিন্তু ইউজার কনফিউজ হয়ে যাবে, আমার কি ইমেল ইরোর নাকি হচ্ছে পাসওয়ার্ড ইরোর, আমার এখন কি করা দরকার, সে কনফিউজ হয়ে যাবে, সে বুঝতে পারবে না। সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে যে এরকম পাসওয়ার্ড দিতে হবে, ভুল হলে লাল কালারটা দিই আমরা সাধারণত। আচ্ছা, তারপরে আসি পোর টাচ। পোর টাচ কি দেখেন, দেখবেন ফলো বাটন যখন দিছি, আমি চাইলে হচ্ছে এটাকে আনফলো করার ক্ষমতা, ফ্রিডম তো আমার আছে, আমি একে আনফলো করব। ফলো দেওয়ার সময় হচ্ছে আপনি দিলেন হচ্ছে বড় বাটন, কিন্তু আনফলো দেওয়ার সময় এই বাটনটা হচ্ছে ওই ঠিকঠাক মতো টাচই করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে মানে এটা দিতে হবে যে সে যদি টাচ করতে পারে, সেই জন্য যখন আমরা ফলো যেভাবে দিব তার পাশাপাশি আমরা হচ্ছে এই সে যে ক্রস করবে, যে আনফলো করবে, সেই অপশনটাও যাতে হচ্ছে ক্লিয়ার থাকে এবং কি তার টাচ পয়েন্টটা যাতে ঠিকঠাক থাকে। অনেক হচ্ছে মানে এটা কমন মিস্টেক আর কি, অনেক ইউএক্স ডিজাইনার এই যে এরকম পোর টাচ বা হচ্ছে এগুলো দেয়, যার ফলে হচ্ছে ওই এর একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয় একটা ইউজারের। তো এগুলো কি বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া। জি ভাই। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে রেসপন্স করেন। আচ্ছা, আহ গেল। তারপরে হচ্ছে আপনার দেখেন ইরিলিভেন্ট হ্যান্ড লো কোয়ালিটি ইমেজ। কোনো সময় ইমেজ হচ্ছে আপনার ইয়ের কিং, মানে হচ্ছে আপনার ওয়েবসাইট বা হচ্ছে অ্যাপের ইমেজকে বলা হয় হচ্ছে কোনো কিছু সুন্দর করার ইমেজকে কিং, মানে রাজা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি যদি লো কোয়ালিটির ইমেজ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা অবশ্যই বাজে হবে, ঠিক আছে? আপনাকে লো কোয়ালিটি ইমেজ ব্যবহার করা যাবে না। আর এই হাই কোয়ালিটি ইমেজ কোথা থেকে নেবেন সেই জন্য প্লাগইন আছে, আর ও প্লাগইন গুলো আমরা মানে কিভাবে নিতে হয় এগুলো আমরা পরের ক্লাসে দেখব। তারপরে দেখেন কনসেন, তারপরে দেখেন এটা হচ্ছে ধারাবাহিকতা। এই যে আপনি ডিজাইন করতেছেন, আপনার হচ্ছে ধারাবাহিকতা থাকতে হবে। ডিজাইনের ধারাবাহিকতা না থাকলে হচ্ছে আপনার ডিজাইনটা ঠিকঠাক হতে হবে না। এই যে এখানে দেখেন একজন ইউজারে কোন জিনিসটা হচ্ছে আগে পড়বে, সে এটা আগে পড়বে নাকি এটা আগে পড়বে। তো এখানে এই ধারাবাহিকতা মেনটেন যদি না করেন, এখানে বড় দিছেন এখানে বড় দেন নাই, সেই ক্ষেত্রে ও বুঝতে পারবেন যে এই ডিজাইনের ধারাবাহিকতা আছে কিনা। তো ধারাবাহিকতা মেনটেন করার জন্য আপনাকে হচ্ছে এ ধরনের ধারাবাহিকতা মেনটেন করে হচ্ছে কাজ করতে হবে। উপরে যে ডিজাইনটা হেডার যদি এখানে দেন, আপনার পরবর্তী কার্ডেও হচ্ছে আপনাকে হেডার দিতে হবে, নাহলে হচ্ছে ডিজাইনার মানে ইউজার কনফিউজড হয়ে যাবে। এই বিষয়গুলো হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। ভাইয়া জি বলেন। বলতেছি যে মানে এই যে ইমেজের ব্যাপারটা বললেন, হ্যাঁ, আমি যদি যে ডিজাইন করার সময় যদি ধরেন একটা ওয়েবসাইট বানাইতে বলছে, যে গাড়ির মানে কার কোম্পানির ওয়েবসাইট, তো ওইখানে আমি ফ্রি পিক থেকে আমি একটা কার মানে ডাউনলোড দিয়া মানে ওইখানে দিলাম, এতে কি আমার কোনো মানে কপিরাইট ইস্যু হবে, বা এটা কি প্রযোজ্য কিনা? না না, কপিরাইট ইস্যু হবে না, সেক্ষেত্রে কপিরাইট ইস্যু হবে না, কারণ ফ্রি কে হচ্ছে তো আপনি সাবস্ক্রিপশন দিয়ে কিনছেন, তাই না? সেক্ষেত্রে হুম। কপিরাইট ইস্যু হয় না সাধারণত, এই ধরনের কপিরাইট ইস্যু আমি দেখি নাই। আচ্ছা, এইগুলো
হচ্ছে আপনার অবস্থা আরো ইমেজ আছে নাকি দাঁড়ান। আচ্ছা এই যে এইগুলা যে দেখালাম এগুলোর ভিতরে কারো কোনো সমস্যা আছে? এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, সেখানে দেখবেন। এই যেগুলোর মধ্যে কারো সমস্যা থাকলে বলতে পারেন। কোড টাচ ব্যাপারটা এগুলো অবশ্যই মাথায় রাখবেন। তাহলে আপনার ডিজাইন অবশ্যই সুন্দর হবে এবং কি ইউজার ইউজ করে হচ্ছে তার এক্সপেরিয়েন্স ভালো হবে। তাহলে আমরা কি অন্য ছবিতে যাচ্ছি? কি বলেন? ওকে ভাইয়া। হুম, আপনাকে ইউজারকে গাইড দিতে হবে, হ্যাঁ? আপনাকে ইউজারকে গাইড দিতে হবে। একটা হচ্ছে আপনারা দেখলেন মানে একটা অপশন ক্লিক করলো সেখানে করে দেখলেন নো টাস্ক, কোনো কাজ নাই। কিন্তু আপনাকে সেখানে অবশ্যই এরপর ইউজার কি করবে সের জন্য হচ্ছে আপনাকে গাইড দিতে হবে। সেটা হচ্ছে যে ক্রিয়েট নিউ টাস্ক, ঠিক আছে? কথা তো এই শোনা ধরনের যাচ্ছে গাইড। না। হ্যাঁ, হ্যালো, এখন কথা শোনা যায়? কথা তো শোনা যাইতেছে ভাই। আচ্ছা দেখতেছি, চেক করতেছি, দাঁড়ান। কথা শোনা যাইতেছে ভাইয়া? ভাই শুনতেছি, আমরা তো শুনতেছি, ক্লিয়ারলি জি, শুনতেছি। শুনতেছি। নাসিম ভাই, আপনি একটু রিজয়েন হন, হুম, একটু রিজয়েন হন, কলটা কেটে দিয়ে রিজয়েন হন। আচ্ছা এই যে এখন আমরা খুব মানে গুড ইউএক্স এবং ব্যাড ইউএক্স এর মধ্যে পার্থক্য দেখেন। এটা ভালো করে একটু অবজার্ভ করেন, দেখেন। একজন হচ্ছে যে ইউএক্স জানে না, হ্যাঁ? এটা হচ্ছে কি একজন ইউজারের কাছে কমফোর্টেবল নাকি এটা কমফোর্টেবল দেখেন তো। এটা হচ্ছে দেখেন এই যে রেস্টুরেন্ট, আইটেম, পিৎজা, তারপর হচ্ছে ডে, এটা কি খুব সহজে আপনি পড়তে পারবেন নাকি পাশেরটা পড়তে পারবেন? ভাইয়া এই সাইডে তো পাশেরটা অনেক লং, লেখাগুলো অনেক লং। হ্যাঁ, পাশেরটা এবং অনেক কি আপনি সহজ কি আর কি, বিরক্ত মানে হচ্ছে? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না? হ্যাঁ, আপনার হ্যাঁ, কাজ, আমরা হ্যাঁ। যেটা ইউএক্স শেখাচ্ছি, হ্যাঁ, আমরা যে ইউএক্স শেখাচ্ছি আপনার কাজই হচ্ছে এ ধরনের কমপ্লেক্স জিনিসপত্র মানুষের কাছে সহজ সহজ করে ফেলা। ঠিক আছে? সহজ করতে হবে। কতটা সহজে হচ্ছে আমরা এটাকে কার্ডের মাধ্যমে আমরা ডিজাইনের মাধ্যমে দেখাতে পারি। এই যে এরকম হচ্ছে এটাকে দেখছেন কত সহজ করে ফেলছে। এই যে এখানে আপনার প্রাইস কত খুব ইজিলি পড়তে পারতেছেন। তো ইউএক্স কি আমাদের জীবনকে সহজ করে। ঠিক আছে? সহজ করে এবং ইউএক্স জীবনকে স্মুথ করে, সুন্দর করে এবং কি আপনার মেন্টাল প্রেশার সব দিক থেকে হচ্ছে ইউএক্স আপনার মানে একটা ভালো জীবনের ক্ষেত্রে ইউএক্স ভালো ইউএক্স এর দরকার আছে। সেটা আপনার অ্যাপ, ওয়েবসাইট সব দিক থেকেই। আচ্ছা আমরা নিচে আরেকটা এক্সাম্পল দেখি। দেখেন গুড ইউএক্স এবং কি ইউএক্স যে করে নাই, হ্যাঁ? তখন হচ্ছে কি অবস্থা, ইউএক্স করার পরে হচ্ছে কি অবস্থা। এখানে দেখেন যে আমরা কি করছি যে চেঞ্জ, হ্যাঁ? যে চেঞ্জ, তারপর হিস্টোরি এবং ক্লিয়ার, এগুলো হচ্ছে কি একজন ইউজারকে কি ওর পড়ে কষ্ট হবে না? বাট আমরা যদি সেখানে আমরা আইকন ইউজ করি, পাশাপাশি লেখা ইউজ করি, তার ক্ষেত্রে সেটা কিন্তু খুবই সহজ হবে। আর এখানে সেভ চার্টস, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বাটন, ঠিক আছে? সেটাকে আমরা হাইলাইট করে দিয়েছি যে এই বাটনে চাপ দিলে আপনাকে কিছু টাকা সেভ হবে। তো দেখছেন আগে যদি ইউএক্স না করা থাকে, একজন একজন তার ওয়েবসাইটে যদি ইউএক্স না করা থাকে বা ইউএক্স জানে না, তারা হচ্ছে এই ধরনের ওয়েবসাইট বানাবে, ঠিক আছে? আর যারা ইউএক্স জানে এই বিষয়গুলো মাথায় রেখে আপনার একটা অ্যাপ বা প্রোডাক্ট বানাবে। তো বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা। তাহলে আমরা যে গত যে শিট গুলা পড়ছিলাম, তো ওগুলা থেকে কি মানে এখন কি কিছুটা রিলেট করতে পারতেছেন? যে আমরা কি যেগুলো আগে ২ টা শিট পড়ছিলাম, এগুলো তো রিলেট করা যাচ্ছে, তাই না? হ্যালো? জি ভাইয়া।
রেসপন্স করেন, রেসপন্স না করলে হচ্ছে অসুবিধা। আচ্ছা দেখেন ব্যাড ইউএক্স এবং কি গুড ইউএক্স এর মধ্যে হচ্ছে পার্থক্য কি? এখানে দেখেন এই যে পেমেন্ট সিস্টেমটা, ঠিক আছে, এটাকে হচ্ছে এই যে এখানে পেমেন্ট দেওয়া লাগে ক্লিয়ার করার জন্য হচ্ছে আবার ক্লিয়ার জিনিসটা আবার পড়তে হয়, আবার টাকা দিতে হয়, আবার হচ্ছে টাকাটা কোন ইয়েতে এটা আবার নিচে এসে সিলেক্ট করতে হয়। কিন্তু আমরা একজন ভালো মানে একজন ইউএক্স ডিজাইনার হলে সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, সেখানে আমরা এই দেখেন কত সুন্দর করে আমরা এই দুটা দুটো জিনিসকে হচ্ছে এক জায়গায় নিয়ে আসতে পারি, এখন সিলেক্টের জন্য এখানে দিতে পারে এবং কি ক্লিয়ার লেখাটাও দরকার নাই, এবং কি পেমেন্ট সিস্টেম একটা বাটনে সুন্দর করে হচ্ছে আমরা দেখাইতে পারি। এতে এতে ইউজার সহজে তার ট্রানজাকশন স্মুথ হবে এবং কি খুব সহজে দিতে পারবে। আচ্ছা দেখেন এই যে দেখেন এইটা হচ্ছে মানুষের এই মানে নাম সিলেক্ট অ্যাসাইন, আর এই যে দেখবেন সবসময় আপনার মানুষের এই যে কোনো ইয়ের ক্ষেত্রে আপনার যদি আপনার ফোন থাকে, ফোনে যদি কারো ওর ওর নাম্বার কন্ট্যাক্ট লিস্টের সাথে ওর ছবি থাকলে আপনাকে সেটা রিমেম্বার করা খুবই সহজ। মানুষ এই ছবির সাথে নাম খুবই ভালো মনে রাখতে পারে। সেই জন্য আমরা যখন এই ধরনের মানে এ ধরনের কিছু করব, ডিজাইন করব, সেক্ষেত্রে অবশ্যই ছবি দিতে হবে। এর জন্য ধরেন কেমন হতো যদি আমাদের ফেসবুকে ওর নামের সাথে যদি হচ্ছে আপনার ওর ছবি না থাকতো, দেখবেন আপনি অনেক মানে আপনার মানে তাকে ফাইন্ড আউট করতে বা হচ্ছে তাকে চিনতে আপনার কষ্ট হতো অনেক। সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, ভালো একজন ইউএক্স ডিজাইনার হতে হলে নাম বা এই ধরনের কোনো কিছু যখন দিব তখন অবশ্যই তার সাথে ছবি অ্যাড করতে হবে। এখানে কত সমস্যা সলভ করছে, এই যে সিলেক্ট দা, এই যে সার্চ সিলেক্টের জন্য এখানে প্লাস বাটন দিয়ে ই করে দিয়েছে। এই যে দেখেন পেমেন্ট সিস্টেমের ব্যাপারটা, পেমেন্ট সিস্টেমের ব্যাপারটা প্রথমটা দেখেন কত কনফিউজ। কিন্তু এখানে হচ্ছে এখানে ক্লিয়ার প্রসেস, একটা প্রসেস করছে, শপিং করছে, তারপরে সেই প্রসেসটা টিক চিহ্ন দিচ্ছে, পেমেন্ট করবে, তারপরে সেই প্রসেসটা আপনাকে দেখাচ্ছে সুন্দর করে। এখানে কোনো ইউজার কিন্তু কনফিউজ, সে এখন কোথায় আছে, কোন স্টেজে আছে সে বুঝতে পারতেছে না। তো আমরা যদি এই ধরনের ক্লিয়ার প্রসেস স্ট্যাটাস যদি না ইউজ করি ওয়েবসাইটে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউজার কনফিউজ হবে এবং কি তার ইউজার এক্সপিরিয়েন্স খুবই খারাপ, বাজে হবে। সে এমন হতে পারে সে অর্ডারটা শেষ শেষ পর্যন্ত হচ্ছে পে না করেই হচ্ছে চলে যেতে পারে, যদি আপনার এরকম বেড ইউএক্স যদি থাকে আপনার ওয়েবসাইটে। এই যে এটা আগেও দেখাইছি যে আপনাকে অবশ্যই কি করতে হবে, এই আপনাকে অবশ্যই আইকন ইউজ করতে হবে। আইকন ইউজ করা ছাড়া হচ্ছে আপনার ইউএক্স ভালো হয় না, কারণ এগুলো মানুষ সাধারণত পড়তে চায় না, সে আইকন দিয়ে হচ্ছে আইডেন্টিফাই করতে চায়। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? এখানে হচ্ছে প্রবলেমটা কি বলেন তো? হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, এইখানে প্রবলেম বের করতে পারতেছেন যে এখানে প্রবলেমটা কি? বলেন তো দেখি এখানে কি প্রবলেম? কেউ বলতে পারতেছেন না? একটা তো ব্যাক স্পেস উপরে দেয়া আছে, তাতে নিচে ভাই ব্যাক স্পেস উপরে দেওয়া আছে, ব্যাক স্পেস ভাবে নিচে মানে একই লাইনে দিলে তো ভালো হতো ভাই, বুঝতে পারছেন তো?
আপনি কি বললেন ব্যাক স্পেস? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন না না ব্যাক ব্যাক স্পেস স্পেস একটাতে করা যাবে এখানে একটাতে দেই করা যাবে তাহলে না। সেই ক্ষেত্রে ইউজার এটা মানে এখান থেকে ব্যাক করতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের ব্যাক স্পেস সবসময় রাখতে হবে যে এদিকে, ঠিক আছে? যে সে তাকে এটা এটার চাইতে এখানে চোখ হচ্ছে ঠিক থাকতে হবে, এবং কি এটাকে আমরা সে যেতে হচ্ছে তার অ্যাড্রেসটা দেয়, এটা থেকে আমরা খুব মোর এমফাসাইজ করছে সে অবশ্যই যদি দেয়, তো ব্যাক স্পেস এইখানে দিলে হচ্ছে তার ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে। আর আমরা চাচ্ছি না যে ইউজার এখান থেকে হচ্ছে আপনার মানে ফিরে যাক, ব্যাকে যাক, এরকম ডিসিশন নেওয়া লাগতে পারে। তারপরে দেখেন যখন আপনার করবেন, আপনার ডিজাইন করবেন, তখন হচ্ছে আইকন গুলা যে যখন ট্যাপ আইকন গুলা যে থাকে, এই যে ছোট বড়, এই যে এরকম ট্যাপ আইকন গুলো থাকে, এগুলো অবশ্যই কি করতে হবে, আপনাকে বড় রাখতে হবে, যাতে এখানে যদি লাভ রিঅ্যাকশন দেয় সেটা যদি খুব ইজিলি সে তার প্রেস করতে পারে। আপনি যদি বাটন এগুলো যদি ছোট দেন তাহলে ইউজারের জন্য খুব কষ্ট হয়ে যায় যে এটা বন্ধ করতে বা প্লে বাটনটা বন্ধ করতে। তো আপনি যদি এই জিনিসগুলো হচ্ছে বড় দেন, তো সেই ক্ষেত্রে আপনার ইউজার হচ্ছে মোর কমফোর্টেবল হবে। তো যখন এই ধরনের আইকন যখন ইউজ করবেন, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আইকন সব ছোট হওয়া যাবে না, যেগুলো প্রেস করার আইকন অবশ্যই বড় রাখতে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে হচ্ছে ইউএক্স কে এখানে যেটা দরকার, ইউএক্স রাইটার দরকার, এটা হচ্ছে হ্যাঁ। তো একটা মানুষ যদি চেক আউট করে, চেক আউট প্রেসে চাপ দেয়, ঠিক আছে? অবশ্যই তাকে হচ্ছে শুধুমাত্র চেক আউট জিনিসটা দিলেই হবে না, অবশ্যই এখানে তাকে এই ধরনের সে এই সার্ভিসটা কেনার মাধ্যমে কি কি সেবা পাচ্ছে, 7 সিকিউর পেমেন্ট, ফ্রি শিপিং, 30 days মানি ব্যাক গ্যারান্টি, ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে উল্লেখ থাকতে হবে। এই বিষয়গুলো যদি উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে আপনার ইউজার এক্সপিরিয়েন্স বাজে হবে, ঠিক আছে? ইউজার কনফিউজ হয়ে যাবে, সে এত টাকা পেমেন্ট করছে, চেক আউট করছে, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে এ ধরনের ইনফরমেশন দিয়ে তাকে সহায়তা করা। যখন চেক আউট পেজে যখন ক্লিক করবে, তখন এই ধরনের ইনফরমেশন দিয়ে তাকে সহায়তা করতে হবে। তো ইনভয়েসটা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন? দেখেন তো কি কিছু বুঝতে পারতেছেন কিনা। হ্যালো? জি ভাইয়া দেখতেছি। হ্যাঁ তুষার ভাই, হ্যালো? জি ভাই। তুষার ভাই মেবি মাইক বন্ধ, হ্যালো, ঠিকঠাক শোনা যায় না। হ্যালো, হ্যালো? হ্যালো ভাই। হ্যালো, কি রে ভাই? জি শোনা যাচ্ছে ভাই, আপনাদের সবার কথা শোনা যাচ্ছিল। হ্যালো, তুষার ভাই আপনার কথা শোনা যাইতেছে, আপনি বলেন। জি জি ভাই ডাকতেছিল মেবি। আচ্ছা ঠিক আছে, এটা কি বুঝতে পারতেছেন যে এটা আমার একটা ইউএক্স কিভাবে হচ্ছে আমাদের হচ্ছে এই প্রসেসটাকে সহজ করে? হুম হুম হুম। ক্লায়েন্টের এখানে হচ্ছে দেখেন এই যে অ্যামাউন্ট এখানে আমরা হাইলাইট করেছি, এখানে হচ্ছে আমরা ক্লায়েন্টের নাম, এই যেটা ক্লায়েন্টের নাম এবং কি পেন্ডিং আছে কিনা এবং কি যে ভিউ কার্ড, এটা হচ্ছে একজন ইউজারের জন্য খুবই কঠিন, কিন্তু আমরা যদি এই ডিজাইনটাকে এভাবে যদি কনভার্ট করতে পারি তাহলে ইউজার আরো সহজ কি হবে। এই যে দেখেন সোশ্যাল মিডিয়ার লগ ইন পেজ দেখেন,
অবশ্যই যখন আমরা ডিজাইন করব অবশ্যই হচ্ছে এই সোশ্যাল মিডিয়া দিয়ে লগ ইন করা যায় এটা হচ্ছে সব সময় হচ্ছে ফার্স্টে রাখার চেষ্টা করব, তাহলে ইউজারের জন্য মোর কমফোর্টেবল সে সোশ্যাল মিডিয়া দিয়ে হচ্ছে তার যে কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করতে পারে। জি ভাই, বুঝছি বুঝছি। আচ্ছা, দেখেন, এই যে প্রোগ্রেস বার একটা একটা ফর্ম সে পূরণ করছে, সে যদি না জানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন দিলো, তারপরে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করলো, সে যদি কতটুকু অ্যাড করলো সেটা হচ্ছে অবশ্যই স্ট্যাটাস বার বা হচ্ছে প্রোগ্রেস বারে দিতে হবে, তাহলে একজন ইউজার ও হচ্ছে মোর কমফোর্টেবল ফিল করে এবং সে ফর্মটা পূরণ না করে যায় না। যখন দেখে যে আমার 80% হয়ে গেছে, তারা আর একটু করলেই হবে। তো এই প্রোগ্রেস বার যদি আপনার ডিজাইনে আপনি যখন অ্যাপ ডিজাইন করবেন তখন যদি এই প্রোগ্রেস বার বা এই ধরনের জিনিসপত্র না থাকে, সেই ক্ষেত্রে আপনার ওই অ্যাপটা ইউজ করে তার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হতে পারে। সে যে হচ্ছে সে অ্যাপটা ইউজ না করেই এই ফর্ম না পূরণ করেই চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে যখন এটা মাথায় রাখতে হবে, এই ধরনের সমস্যাগুলো আমরা সলভ করি একজন ইউএক্স ডিজাইনার হিসেবে। আসে দেখেন, আপনাকে ডিটেল ইনফরমেশন দিতে হবে। ডিটেল ইনফরমেশন কি, এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে মাই প্রোফাইলে চাপ দিলে কি কি আছে, অ্যাক্টিভিটি, ইনসাইট, নোটিফিকেশন এন্ড হচ্ছে প্রাইভেসি। তো দেখেন এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অ্যাক্টিভিটিতে যে সে কি করতে পারবে, হ্যাঁ, মেজার ইউর অ্যাক্টিভিটিস, যে ছোট করে যে লেখা, এইগুলো হচ্ছে একজন ইউজারকে আরো হচ্ছে মানে ভালো এক্সপিরিয়েন্স দেয়, ভালো একটা অভিজ্ঞতা দেয়। ইনসাইটে গেলে ভিতরে ক্লিক না করে যাতে সে দেখতে পারে যে এখানে গেলে আমি কি করতে পারবো, সে লার্ন মোর অ্যাবাউট ইয়োর প্রোফাইল, এগুলো দেখতে পারবো। তো এগুলো হচ্ছে একজন গুড ইউআই মানে ইউএক্স এর এক্সাম্পল। এগুলো মাথায় রেখে হচ্ছে একজন ভালো গুড ইউআই ইউএক্স ডিজাইনার এইগুলো মাথায় রেখে হচ্ছে কাজ করে। তারপর ওভার লুপিং ব্যাপারটা আছে, দেখবেন আমরা সবাই হচ্ছে ফেসবুকে আছি, তো সেক্ষেত্রে আপনাকে এখানে এইভাবে পিকচার দেওয়া, ওই আপনার সোশ্যাল মিডিয়ায় ওভার লুপিং করতে হবে, তাহলে হচ্ছে ইমেজটা হচ্ছে আরো হচ্ছে জিনিসটা ভালো মতো দেখা যায়। আর অবশ্যই এরকম যখন ইমেজ দিবেন অবশ্যই আপনাকে স্ট্রোক ব্যবহার করতে হবে। প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমি অবশ্যই স্ট্রোক সম্পর্কে দেখাইছি, যে স্ট্রোক সাদা যে একটা স্ট্রোক দিছে, এটা হচ্ছে ইউজারকে আরো হচ্ছে গুড এক্সপিরিয়েন্স দেয়। এই স্ট্রোক না দিলে এই ছবিটা এখানে ভাসবে না এবং কি ভালো দেখা যাবে না। ওভারলোডিং করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এরকম স্ট্রোক দিয়ে হচ্ছে আপনাকে জিনিসটা ক্লিয়ারিফাই বা ক্লিয়ার করতে হবে এবং কি স্পষ্ট মেসেজ দিতে হবে। যেগুলো হচ্ছে অবশ্যই করতে হবে যে এরকম ফাঁকা রাখা যাবে না। এই যে এখানে ফাঁকা রাখছে নেই, অবশ্যই হচ্ছে আপনাকে ফর্মের সাথে সাথে হচ্ছে জিনিসগুলা দিতে হবে, তাহলে এটা ইউজারের জন্য খুবই ভালো। এবং কি হচ্ছে টেক্সট ফিল্ড, মানে সে এখন কোন অবস্থায় আছে, সে এখানে ক্লিক করে কোন অবস্থায় আছে এবং কি এই যে দেখেন এই যে এখানে ক্লিক করে কোন অবস্থায় আছে, সেটা হচ্ছে আপনাকে ক্লিক করার সাথে সাথেই সে যাতে বুঝতে পারে আমি যে এই ফর্মে আছি, আমি আমি এখানে নাম লিখছি, যে আমি যখন এই আরো নাম, এজ বা এরকম অনেক কিছু থাকতে পারে, সেক্ষেত্রে সেটা আপনার জ্ঞান শেয়ার করতে হবে যে ক্লিক করার সাথে যে ওই ফর্মটা যাতে হচ্ছে আপনার এরকম হয়ে যায়। ঠিক আছে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। এই যে দেখেন এই যে সিমিলার সিমিলার সাইজ এবং কি আপনাকে এখানে দেখেন স্মলার বাটন সাইজ, এগুলো স্মলার রাখা যাবে। এখানে দেখেন এই যে এটা, এই যে এখানে এই যে এই কার্ডটা
দেখা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে দেখেন কত ছোট। আবার এই যে এখানে হচ্ছে এগুলো সবসময় এই যে যেহেতু এটা কার্ড, এখানে একটা তার অ্যাকশন নেওয়ার ব্যাপার আছে। তো এখানে যাতে সে যাতে সহজেই হচ্ছে ঠিকঠাক মতো আপনার প্রেস করতে পারে, সেজন্য এই ধরনের বাটন গুলো হচ্ছে সবসময় একটু প্রায়োরিটি হাই রাখতে হবে এবং কি এগুলো এমফেসাইজ করতে হবে। এমফেসাইজ মানে হচ্ছে একটু জোর দিয়ে বোঝাতে হবে, সেক্ষেত্রে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালো দিয়ে হচ্ছে বুঝিয়েছি। আর এখানে যে এমফেসাইজ করার বিষয়গুলো হচ্ছে যে তার যে নামটা, তারপরে এখানে তার এই যে সে কত টাকা দিয়ে কিনছে সেটা কিন্তু বড় ম্যাটার, সেজন্য এটাকে আমরা হাইলাইট করছি এখানে। এই ধরনের যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় এগুলো হাইলাইট করতে হবে যাতে ইউজার সহজেই হচ্ছে আপনার বুঝতে পারে। কনস্ট্যান্ট সাইজ, সব সাইজ গুলো হচ্ছে ঠিক একই দিতে হবে, একটা এক সাইজ দিলে হবে না। এই যে এখানে দেখেন একটা এক সাইজ, ঠিক আছে? এই ওয়াইফাই এক সাইজ, এটা এক সাইজ, সবগুলোর সাইজ যাতে এক থাকে। এই যে এখানে দেখেন সবগুলোর সাইজ প্রত্যেকটা বাটনই হচ্ছে সাইজ এক, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে। আপনি যদি এক সাইজ দেন তাহলে আইকন গুলার, তাহলে আপনার ইউজার ব্যাড এক্সপিরিয়েন্স পাবে এবং কি তার প্রোডাক্ট ভালো হবে না। ভাইয়া, হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ শুনতেছি, বলুন। ভাই, এই সাইজের বিষয়টা দেখছে কিছু কিছু আইকন একই সাইজ কিন্তু ছোট বড় আছে, ওটা একটু একই সাইজ কিন্তু ছোট বড় আছে তারপরেও। ওটা হচ্ছে আপনাকে ফিগমা দিয়ে হচ্ছে ওটা ঠিক করা যায়, ওটা ঠিক করে নিতে হবে। যেগুলো ছোট বড় আছে ওটা ঠিক নিজের কাস্টমাইজ ওইতে ঠিক করে নিতে হয়। ও ওটাকে একটু এক্সপার্ট হতে হবে আপনার। আপনি প্রথম প্রথম পারবেন না, ওটা ছোট করা যায়। ঠিক আছে ভাই। শাকিল ভাই তো হচ্ছে কপি করতেছিলেন ডিজাইন, তাই না? এইগুলা কি হচ্ছে আপনার কি এখন কি বুঝতে পারতেছেন যে ইউএক্স কোথায় কাজে লাগতেছে? জি ভাই, বুঝতে পারছি এগুলো। মানে আপনার ভিতরে কি আন্ডারস্ট্যান্ডিং দিয়ে, মানে আগে কি এগুলো বুঝতে পারতেন, মানে আন্ডারস্ট্যান্ডিং আর মোর ক্লিয়ার হয়ে হ্যাঁ, হচ্ছে না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে ইউএক্স। আপনারা বলতেছিলেন যে ইউএক্স হচ্ছে মানে এটাই। দেখেন আমার একটু সমস্যা ছিল এখানে আমরা, আচ্ছা আমরা পরে শুনতেছি। তো দেখেন এখানে হচ্ছে ভিজুয়ালি স্ট্রং যে বিষয়টা, হ্যাঁ ভিজুয়ালি স্ট্রং প্রাইমারি বাটন সবসময় আমাকে ভিজুয়ালি স্ট্রং করতে হবে। ইউজার কনফিউজ যে আমরা ক্যান্সেল করবো নাকি লগ ইন করবো। তো আমরা সবসময় চাই কি লগ ইন করার জন্য, সেই জন্য ভিজুয়ালি স্ট্রং পজিশন যে সেটা প্রাইমারি বাটনকে ওটাকে ভিজুয়ালি হাইলাইট করতে হবে, সেটা আমরা ফিল দিয়ে হচ্ছে হাইলাইট করেছি আর কি। এবং কি কমপ্লেক্স বিষয়গুলো হচ্ছে আইকন এবং কি হচ্ছে এই আইকন এবং কি লেবেল দিয়ে হচ্ছে আপনাকে করতে হয়। যে দেখেন আইকন ইউজ করছি প্লাস লেবেল, এইখানে যদি একজন ইউজার কিন্তু কনফিউজ, সে এগুলো প্রেস করতে তার পড়তে হবে এবং কি সেক্ষেত্রে আপনারা যদি এরকম আইকন দিয়ে তাকে গাইড করতে পারেন, সেই ক্ষেত্রে মোর মানে কমফোর্টেবলি সে তার প্রোডাক্ট ইউজ করতে পারে। হ্যাঁ ভাই, আর আর আইকন গুলো চিহ্নে রাখাটাও আমাদের জন্য জরুরি, তাই না? হ্যাঁ আইকন দিলে হচ্ছে ইউজার আপনি হচ্ছে এটা ইউজ করতে ইউজারের মানুষের হচ্ছে টেক্সট এখন হচ্ছে ঠিকঠাক পড়তে চায় না। মানুষ হচ্ছে চায় হচ্ছে যে তার আইকন থাকুক, এটা আইকন হচ্ছে গাইড, আইকনের উপরে হচ্ছে ভিত্তি করে হচ্ছে সে মানে চলবে আর কি, এবং কি সাথে হচ্ছে লেখা। অনেক ভাই, হুম, বলুন। আরো পুরোনো মিনিমিট আছে। হ্যাঁ পুরো শেষ হয়ে যাবে, আর বেশি নাই, বেশি একটা এক্সাম্পল নাই। আচ্ছা ঠিক আছে। এই দেখেন এটা, এটার মধ্যে সমস্যা কি, আপনি অ্যাকাউন্ট ডিলিট করতেছেন, হ্যাঁ
আপনাকে একটা ওয়ার্নিং দিতে হবে না। এখানে ওয়ার্নিং এই যে দেখেন ডিলেট আইকন দিয়ে হচ্ছে আমি তাকে হচ্ছে অ্যাওয়ারনেস দিচ্ছি। আপনার অ্যাকাউন্ট ডিলিট হচ্ছে। এই ধরনের চিহ্ন দিয়ে হচ্ছে একজন ইউজারকে হেল্প করা। আর ডিলিট দিচ্ছেন এখানে আপনি ডিলিট আইকনটা দিলেন না। সেক্ষেত্রে ইউজার মানে হয়ে যেতে পারে, কনফিউজ হতে পারে। তো ডিলিট এই যে ডিলিট লেখাটাও দিছেন কিন্তু সাথে হচ্ছে আপনাকে একটা আইকনও রাখতে হবে যাতে তার কাছে মোর আন্ডারস্ট্যান্ড মানে মোর বোঝার মতো জিনিস হয়। একটা জিনিস সিলেক্ট করতেছেন, কোনো কিছু সিলেক্ট করবে, একটা গেম সে সিলেক্ট করবে সে কোন গেম খেলবে। তো সেই ক্ষেত্রে দেখেন সেক্ষেত্রে যে এভাবে দিলে কি একজন একজন মানুষ হচ্ছে কি তার গেম সিলেক্ট করা খুব কষ্ট হবে না, সে বুঝতে পারবে না যে আমি কোনটা সিলেক্ট করব। আর এখানে হচ্ছে একজন বাচ্চাও কিন্তু আপনি যদি এই কার্ডটা যদি একজন মানে এই কার্ডটা যদি একটা বাচ্চাকেও দেন তা সেও হচ্ছে তার গেমটা ঠিকঠাক মতো সিলেক্ট করতে পারবে। কিন্তু এই ধরনের ফর্ম যদি দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কনফিউজড। বা তাকে যদি ছবি প্লাস হচ্ছে যখন ক্লিক করবে তখন হচ্ছে এটা ক্লিকেবল কিনা, চারপাশে একটা স্ট্রোক হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনার এটা হেল্প করবে একটা বাচ্চার বা যে কোনো ইউজারেরই আর কি। তো এই ধরনের জিনিসপত্র আমাদের ব্যবহার করবো আমরা, তাহলে আপনি একটা গুড প্রোডাক্ট বানাতে পারবেন। এই যে অ্যালাইনমেন্টের কথাটা বলছিলাম, সবসময় রাইট অ্যালাইনমেন্টের রাখার চেষ্টা করবেন। এটি এখান থেকে যাতে এগুলো দূরে না হয়, সবসময় যেরকম কাছে থাকতে হবে, এটা এই ফর্মের কাছে থাকতে হবে। এটা দূরে, এটা এটা কাছে, এটা দূরে স্ক্যান, তাহলে ইউজার কনফিউজড হয়ে যায়। এই দেখেন অবশ্যই কন্ট্রাস্ট মানে একটা বৈপরীত্য থাকতে হবে আপনার ডিজাইনে। আপনার রিসেন্টলি আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম কন্ট্রাস্ট নিয়ে। তো এই যে এখানে দেখেন এই যে হচ্ছে এই কালারটা হচ্ছে এই আপনার কন্ট্রাস্ট মানে বিপরীত বৈপরীত্য দিয়ে হচ্ছে এই অ্যাপটা আরো ফুটে উঠছে। তো আপনাকে অবশ্যই যখন ডিজাইন করবেন কালারে হচ্ছে কন্ট্রাস্ট মেনটেন করার চেষ্টা করবেন। আমাদের ক্লাস শেষের দিকে। এখন দেখেন এই ইউএক্স এর মধ্যে হচ্ছে কি কি পড়ে। একজন ইউএক্স এর মধ্যে যে ইউএক্স এর ছাতা বলা হয় যেটাকে, ইউএক্স এর ছাতা বলা হয়। আপনাকে একজন ইউএক্স রিসার্চার হতে গেলে আপনাকে কি কি বিষয় হচ্ছে আপনাকে মানে দক্ষ হতে হবে এবং মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে ইউআর মানে আপনাকে ভালো ইউজার রিসার্চার হতে হবে। আপনি যদি ভালো ইউজার রিসার্চ করতে পারেন তাহলে হচ্ছে ভালো প্রোডাক্ট বের করতে পারেন। ভালো রিসার্চ করতে পারবেন না, ভালো প্রোডাক্ট বের করতে পারবেন না। একটা প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা, সে ইউজ করবে কিনা, এগুলো করার আগে আপনাকে ইউজার রিসার্চ করতে হবে। এবং কি ইউজার রিসার্চ কিভাবে করতে হয় সেটার উপরে হচ্ছে আমার এক্সট্রা ক্লাস থাকবে আমাদের। তারপর হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, ঠিক আছে? একজন বিজনেস অ্যানালিস্ট যে ধরনের করে ওগুলার সম্পর্কেও বিজনেস সম্পর্কেও আপনার ধারণা থাকতে হবে। বিজনেসটা ঠিকঠাক মানে বিজনেসের এই অ্যাপের কি, এই অ্যাপ যে অ্যাপটা বানাচ্ছেন সেটা কি ধরনের বিজনেস করছে, তার বিজনেস মডেলটা কি, তার রেভিনিউ মডেলটা কি, এগুলো হচ্ছে আপনাকে মানে এক্সপার্ট হওয়া লাগবে না, বাট আপনাকে জানলে ভালো, তাহলে ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে মানে ভিজুয়াল ডিজাইন যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার জায়গা করে। সেক্ষেত্রে আপনাকে ইউজার ইন্টারফেস কেমন হবে, ব্র্যান্ড স্ট্র্যাটেজি কেমন হবে, একটা ব্র্যান্ডের কালার লোগো এগুলো কেমন হবে, স্টাইল গাইড হবে, কালার থিওরি, টাইপোগ্রাফি, তারপর হচ্ছে আইকন অ্যাক্সেসিবিলিটি, এগুলো মাথায় রেখে হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে।
আপনাকে কন্টেন্ট ডেভেলপার যে বেসিক যে HTML, হ্যাঁ বলুন ভাই আপনার যে ব্র্যান্ড বলুন। কালার এটা দেওয়া আছে ভাইয়ার, আপনার হ্যাঁ। যে কোনো একটা কালার দিছে, কারণ সেক্ষেত্রে তো আমার চাষবে তো করতে পারবো না আমি এটা। বায়ার বুঝতে যে পারছি। কালার দিবে, বায়ার যে কালার দিবে সেই কালারের উপরে কাজ করতে হবে, ঠিক আছে? প্রত্যেকেরই ব্র্যান্ড কালার আছে। আপনি দেখাচ্ছে। অ্যামাজনের ওয়েবসাইটে যান, ওদের জি, জি। হ্যাঁ, ওদের ব্র্যান্ড কালার আছে, ঠিক আছে? ওদের প্রাইমারি কালার হচ্ছে ইয়েলো, দেখবেন ছোট্ট হুম, প্রাইমারি কালার সবসময় ছোট, মানে ছোট থাকে, ঠিক আছে? প্রত্যেকেরই ব্র্যান্ড কালার আছে। পাঠাও বা হচ্ছে ওভার, দেখবেন ওদের হচ্ছে একটা ব্র্যান্ড কালার আছে, এগুলো ফলো করবে না। হুম, তারপর আপনার এই যে ইন্টারেকশন ডিজাইনার, ঠিক আছে? আপনার ওয়্যার ইন্টারেকশন কিভাবে হবে, একজন প্রোডাক্টের কোথা থেকে কোথায় ক্লিক করলে কোথায় যাবে, ঠিক আছে? এগুলো সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনার এখানে আছে হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার। এটাও দেখছি যে একটা ওয়েবসাইটের কি, মানে ওয়েবসাইট বা অ্যাপের কোথায় নেভিগেশন কি হবে, সার্চ কি হবে, এগুলো থাকতে হবে। তারপর কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট, মানে হচ্ছে কন্টেন্ট ম্যাপিং গুলো হচ্ছে কি করতে হবে, কি কি লেখা থাকবে, এগুলো সম্পর্কেও নলেজ থাকতে হবে। তারপর হচ্ছে ইউএক্স স্ট্র্যাটেজিস্ট, সেক্ষেত্রে আপনার এই অ্যাসেসমেন্ট করার যে ক্ষমতা, এই ওয়েবসাইট ঠিকঠাক মতো কাজ করবে কিনা, আপনার ওই ওই যে প্রোডাক্টে কাজ করছেন সেটা হতে পারে পাঠাও বা হচ্ছে উবার, সেই প্রোডাক্টের ভিশন কি, অবজেক্টিভ কি, তার প্ল্যানিং কি, মেজারমেন্ট কি দিয়ে করে, এক্সিকিউশন কি, এগুলো হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। এই ছিল আমাদের হচ্ছে আজকের ইউএক্স এক্সাম্পল। আমরা দেখলাম যে হচ্ছে কিভাবে ইউএক্স আমাদের ডেইলি লাইফে ইউজ হয়। তো আশা করি ক্লাসটা আপনার জন্য ভালো লাগছে। এই এক্সাম্পল গুলো হচ্ছে আমি আপনাদের দিয়ে দিব, আপনি আবার হচ্ছে একটু রিক্যাপ ভালো করে দেখবেন, অবজার্ভ করবেন, কোথাও বুঝতে অসুবিধা হলে মেসেজ করবেন ইয়েতে। তো এই ছিল ক্লাস। তো কেমন লাগলো ক্লাসের বলুন, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই ক্লাস তো সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এক্সাম্পল গুলো কি ভালো লাগছে? জি, জি ভাই ভালো হয়েছে। আরো কেউ কিছু হ্যাঁ বলবে? ভাইয়া, এক্সাম্পল গুলো খুব ভালো লাগছে। এখন কি রিলেট করতে, কানেক্ট করতে পারতেছেন যে ইউএক্স এর মানে জিনিসগুলা, মানে আমরা যে গত ক্লাসে যে এত বকবক করলাম বা এত লেকচার দিলাম, ওগুলা তো আশা করি একটু ভিজিবল হয়েছে, কানেক্ট করতে জি পারতেছেন, ভাই তাই না? হয়েছে, হয়েছে অনেকটা। হ্যাঁ ভাইয়া হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। অনেকে হচ্ছে রিয়েকশন দিচ্ছে। ভাই আমি লিভ নিলাম, আমার আবার পরীক্ষা তো। ও, আচ্ছা আচ্ছা, পরীক্ষা বাদ দিয়ে এখানে আসছেন। না একটু রেকর্ড। দেখছি তো, আমার বই পড়ার সাথে সাথে একসাথে, এই জন্য একটু রেসপন্স করছিলাম না সবসময়, বুঝতে পেরেছেন? আচ্ছা 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 থাকেন। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ভালো থাকবেন। নেক্সট ক্লাস কখন হবে আমি জানাই দিব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।